তনুজা। আচ্ছা, কাজটা রেকর্ড। আচ্ছা, তনুজা দিদি ভাই, আপ দাঁড়ান, 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 1 মিনিট, 1 মিনিট। তন তন্নি না? হ্যাঁ, দিদি ভাই, আপনি কি আমাদের সাথে এর আগে ক্লাস করছেন? আপনি ২ টা ডিভাইস থেকে ঢুকছেন নাকি? সাউন্ড ডাবল আসতেছে কেন? আপনি একটু তাহলে সাইডে চলে যান। ঘটনা হচ্ছে, আপনি কি আমাদের কোনো কাজ শুরু করছেন এখন পর্যন্ত? আপনি যে স্পিচ জেনারেট করছেন, এটা কি আসলে ফ্লো প্রিমিয়াম আছে আপনার কাছে? তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া এগুলো তো আপনি সাবমিট করতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, 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 সেটা করতে পারবেন। তাহলে সমস্যা নেই। মানে আমার কথা যে আপনি যে ক্রিয়েট করছেন, মানে ওটা হচ্ছে আপনি পেইড দিয়ে করতেছেন কিনা? ও আচ্ছা, আচ্ছা, তাহলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ওকে। ২ জন এক জায়গায় তাহলে সেটা বলবেন না? না, না, ইটস ওকে, সমস্যা নাই। আপনি কাজটা ঠিকমতো করছেন কিনা এটা হলো সবচেয়ে বড় কথা। আ আ টেলিগ্রামের লিংক আপনার কাছে নেই? আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিন, আমি টেলিগ্রাম লিংক আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। অঙ্কনা দিদিভাই, আজকে যদিও সুমন দাদা নাই, চলেন না আমরা ২ মিনিট একটু গীতাপাঠ শুনি। কেউ কি আছেন একটু গীতাপাঠ? কেউ কি আছেন একটু গীতাপাঠ শোনাবেন? চলেন ২ মিনিট শুনি, যদিও অনেক রাত হয়েছে। মানে আমি চাচ্ছি ক্লাসের ধারাবাহিকতাটা ঠিক থাক। আচ্ছা, তাহলে আমরা সুমনদার জন্য ২ মিনিট ওয়েট করি, হ্যাঁ?
ধন্যবাদ সুমন দাদা। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আর যখন গীতা পাঠ হবে সবাই একটু মাইক্রোফোনটা দয়া করে একটু অফ করে রাখবেন, হ্যাঁ? এটা যদি আমাকে অফ করে দিতে হয় এটা তো আসলে ভালো দেখায় না। আচ্ছা, এখানে আমরা যারা আছি কেউ কি আছেন যে শুধু আমাদের ক্লাস দেখেন কিন্তু আসলে কোনো প্র্যাকটিস করেন না? বলেন, সমস্যা নাই। আপনাকে আবার ১ম থেকেই শিখাবো। কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে সবার সাথে যেতে হবে। মানে অন্তত ৫০ টা Adobe তে ৫০ টা Shutterstock এ আপনার অ্যাকাউন্টে পিক থাকতে হবে। অনেক দাদার মেবি কম্পিউটারের সমস্যা। এই কারণে হয়তোবা, তাই না দাদা? আচ্ছা, আর কারো আর কোনো সমস্যা? আচ্ছা, আপনি ঠিক আছে। আর কেউ? আর এখানে যারা আছেন মোটামুটি সবাই কাজ বুঝেন আমি ধরে নেব। নিহার দাদা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি সমস্যা? আচ্ছা, ওইটা 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 অ্যাপ্রুভ হইতে দিদিভাই অনেক সময় লাগে। আ- এটা ভগবান জানে আর ওই কোম্পানি জানে। আচ্ছা, নিহার রঞ্জন রায় দাদা, আপনি কি কথা বলতে পারবেন না? হেডফোনের সমস্যা? না, না, ওই নিহার, হ্যাঁ বলেন। হ্যাঁ, অবশ্যই, কেন নয়? উনি তো উনি তো হচ্ছে লগইন করে ফোনে লগইন করে আপনার লগইন করতে পারে না, আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায়। ফোনে কি কখনো এই কোয়ান্টিবিট কোয়ান্টিবি কোয়ান শোনেন, ছবি ছবি দেওয়া তো ম্যান্ডেটরি না। তারপরে আমি দেখাই দেব না ওনাকে পার্সোনালি। নিহার দাদা, আপনি যদি কথা বলতে না পারেন ক্লাস শেষে আমাকে একটু নক দিন, আপনার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? নিহার রঞ্জন রায় দাদা, আর আমাদের ক্লাসে আসতে হলে অবশ্যই আপনাকে কথা বলতে হবে। এখন আপনি কিভাবে কথা বলবেন সেটা আপনার বিষয়। এখন আপনি যদি পিসিতে থাকেন অবশ্যই একটা হেডফোন ইউজ করার চেষ্টা করবেন। না, একটু কষ্ট করে একটা হেডফোন কিনে নিলেন, তাছাড়া তো আপনি ক্লাস করতে পারবেন না। দাদা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও হ্যাঁ, বলেন। দাদা আপনি কবে নিবেন? ওকে, ঠিক আছে, এটা আপনার সমস্যা থাকলে আসলে। আচ্ছা, আমি জাস্ট আচ্ছা ঠিক আছে, ওকে। একটু ১ সেকেন্ড, হ্যাঁ দাঁড়ান একটু। আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে আসি। খুব তাড়াতাড়ি একটা টপিকস দেখাবো। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? আমি কি স্ক্রিন শেয়ার করছি? না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। বিষয়টা হচ্ছে আপনারা এখন পর্যন্ত যে পিকগুলো জেনারেট করে ফেলছেন, এই পিকগুলো জেনারেট পর্যন্তই রাখবেন। আগামী ১-১.৫ মাসের আগে আর এই পিক নিয়ে কাজ করবেন না। যে জিনিস নিয়ে কাজ করতেছেন। এখন আমি আপনাদের যে নিচগুলা দিব, এই নিচ নিয়ে কাজ করবেন। আচ্ছা, আপনারা আইস্টকে তো এভাবে আসতে পারেন। কারো কোনো প্রবলেম নাই, তাই না? আইস্টকে এভাবে আসতে পারেন না? একজন কথা বলতে হবে। তাহলে আমি কথার অ্যান্সার দিতে আচ্ছা, লিঠন দা আপনি কথা বলেন, একজন জাস্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা এখানে আসার পরে এখানে লিখবেন হ্যালোইন। লেখার পরে ইমেজের এই জায়গায় এসে আপনারা হচ্ছে ভেক্টর সিলেক্ট করে দিবেন। ভেক্টর সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে হ্যালোইন চলে আসবে। আচ্ছা, আমি একটু আবার আসলে অনেক সময় শেয়ার স্ক্রিন দিলে অনেক ওয়েবসাইট গুলো আসলে এমন ভাবে ইয়া হয়ে যায়। হুম, শেয়ার স্ক্রিনের সাথে হচ্ছে আবার স্ক্রিন রেকর্ড আছে, কারণ আমি জানি কিছুক্ষণ পরে আমাকে অনেক নক দিবে।
এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেসি পলিসির জন্য ঝামেলা করে। এটাই হচ্ছে সমস্যা। রেকর্ড তো করতে চাচ্ছি। ঘটনা হচ্ছে আমার এই কম্পিউটারটা হচ্ছে আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে কেনা। ল্যাপটপ আরেকটা আছে। ওটাতে আসলে ওইভাবে লগইন করতে পারি না। আমার আসলে কনফিগারও তো বাড়াইতে হবে। তো এখন যদি কনফিগার বাড়াইতে যাই প্রায় ৪০ প্লাস খরচ হবে। নেবো হয়তোবা ২-৩ মাস ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা এখানে হ্যালোইন এই কথাটা লিখে দেবো, হ্যাঁ? আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিচ্ছি। আ হুম, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? আচ্ছা। আ এইখানে হ্যালোইন এই কথাটা লেখার পরে এখানে ভেক্টর লিখে আপনারা এন্টার করবেন। করার পরে দেখেন আপনাদের এরকম ছবি আসবে। ঠিক আছে? এই ছবি আসার পরে আপনারা একটা কাজ করবেন। এখানে যে ভেক্টরের পিকগুলা যেগুলা বড় পিক আছে এগুলাও নিতে পারবেন বা এটা সাদা কালো হিসেবেও নিতে পারবেন। আগে আমরা যেরকম করতাম। চলেন আমরা এই পিকটাই দেখি। কারো যদি মাইক্রোফোন অন থাকে প্লিজ অফ করে নেবেন। আচ্ছা। ধরেন আমরা এখানে চলে আসছি। চলে আসার পর নিচে আমাদের কিছু রেফারেন্স পিক অবশ্যই আসবে। আচ্ছা। ধরেন এই ছবিটায় আমরা এখান থেকে আসলে সবগুলো হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা একটা কালার দেখাবো। আচ্ছা, চলেন একটা কালার দেখাই। নেক্সট পেজে যাই। কালার, কালার, কালার। আচ্ছা, চলেন আমরা এই পিকটাই ধরি। একটু সময় দিতে হবে কারণ স্ক্রিন শেয়ার প্লাস রেকর্ড দুটাই হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নেব। এটা তো সবাই পারি আমরা, তাই না? তারপরে এখান থেকে একটা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব ক্লড এআইতে। ক্লড এআইতে এসে ছবিটা এভাবে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে আমি আপনাদের জন্য নতুন একটা মাস্টার প্রম্পট তৈরি করছি। সেটা আমার গত ২ দিনের কাজে আরকি আমি এটা তৈরি করছি। তো এই মাস্টার প্রম্পট আমি আপনাদের দিয়ে দিব। এই প্রম্পটটা শুধুমাত্র যখন কালার তৈরি করবেন, তখন কালারের জন্য ইউজ করবেন। একবার দিয়ে দিলেই হবে। এর পরবর্তীবার শুধুমাত্র ছবি দিলেই হবে। তো আমরা এখান থেকে মাস্টার প্রম্পটটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্লোড এআই তে। তারপরে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ইন্টার। আচ্ছা। এই প্রম্পটটা তৈরি করতে আমার প্রায় ২ দিন রিসার্চ করতে হয়েছে। দেখছেন একটা প্রম্পট দেওয়াতে আপনি যে একটা ছবি তৈরি করবেন আপনার জন্য কত লং একটা কিওয়ার্ড তৈরি করতে হচ্ছে। তৈরি করতেছে আমাদের জন্য আরকি। তো সুন্দর করে আমরা এখান থেকে প্রম্পটটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ফ্লো এআই তে। তো ফ্লো এআই তে আসার পরে আমাদের এখানে সবকিছু নেড়া-বেড়ানো সবকিছু ঠিকঠাক করা আছে। আমরা জাস্ট এখান থেকে এসে এটা পেস্ট করে দেব। দেখছেন আমি নিজে নিচে যে ছবিগুলা তৈরি করছি সুন্দর লাগতেছে না? যা- যারা যারা হ্যালোইন সম্পর্কে জানেন না তারা দয়া করে একটু নেটে সার্চ দিয়ে জেনে নেবেন হ্যালোইনটা আসলে কি। এটা আমাদের আর প্রয়োজন নেই। কি লিটন দা ছবি সুন্দর আছে?
হ্যাঁ, ইটস নো প্রবলেম। হোয়াইট হইছে, সমস্যা কি আমার? আমি হোয়াইট পরে চেঞ্জ করে দেব। আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড শেষ। আচ্ছা, এরপরে আমি কিছু বার কেটে দেই। আচ্ছা, এটা আমার দরকার নেই। এরপরে আমরা চলে যাই কোথায়? ভেক্টর আইসিআই। আমরা চলে গেলাম ভেক্টর আইসিআই। এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দিই। দয়া করে যাদেরকে ভেক্টর এআই দেওয়া হয়েছে আপনারা কেউ এর অন্যরকম কোনো ব্যবহার করবেন না। জাস্ট আপনাদের যেটা দরকার সেটা করছেন। আচ্ছা, এটা আমার হচ্ছে করা ছিল না। আমি একটু এটা সেটিং করে নিচ্ছি। কাস্টমস, ফিক্সড লাইন, সুপার ফাইন, গিয়ার অফ অ্যান্ড ডাউনলোড। ওকে, চলেন, আমাদের ডাউনলোড হয়ে গেছে ফাইল। আমরা এইখান থেকে ক্লোজ উইন্ডোজ করে নেই, কারণ আমরা কিছু যদি বার না কমাই দেই তাহলে আমরা এটা রান করতে পারবো না। আপনারা যদি এই প্রম্পটটা হচ্ছে জেমিনিতেও দেন, কারণ এখানে জেমিনি হচ্ছে সবার প্রিমিয়াম কেনা আছে, এটা কখনো না করবে না। দেখছেন, জেমিনিতেও আপনার ইয়াটা খারাপ দেবে না, কিন্তু এখানে একটা দেখেন জেমিনির একটা লোগো দেওয়া আছে, এই লোগোটা যেন না থাকে, এটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমাদের ফাইলটা ওপেন হোক। আমরা এখানে চলে আসছি। ঠিক আছে, এখান থেকে আমরা অল সিলেকশন টুলটা এখানে ক্লিক করব। আচ্ছা, তো এইখানে আমরা সিলেকশন টুল এটা ক্লিক করব, অল সিলেকশন টুল, তারপরে কন্ট্রোল এ দিব। আচ্ছা, কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে সুন্দর করে এটা নিচে নিয়ে আসব। দেখেন, সবাই বুঝতে পারছেন আমি কি করলাম? ছোট্ট একটা কাজ। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে, আচ্ছা, এইখানে আমাদের ফাইলটা ছিল, এখানে ফাইলটা ছিল, ফাইলটা এখানে সিলেকশন টুল দিয়ে এটা একটা ক্লিক করে নিছি। ক্লিক করে নিয়ে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিছি। নিয়ে ফাইলটা শুধু টান দিয়ে নিচে নিয়ে আসছি। ওকে? আচ্ছা, এর এরপর আমরা কি করব? ম্যাজিক টুলস ধরবো। ম্যাজিক টুল ধরে সাদার উপরে ক্লিক করব। ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে এটা সম্পূর্ণভাবে কেটে দেব। বুঝতে পারলেন? আচ্ছা, এইবার আমরা সিলেকশন টুলটা এটা সুন্দর করে ধরে চারদিক ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেব আগের বারের মতো। এরপরে আমরা কি করব? নতুন একটা ফাইল ওপেন করব কন্ট্রোল এন দিয়ে। ঠিক আছে? জি। এরপরে আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল ওপেন করব। একটু তফাৎ আছে, একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ দাদা? আচ্ছা, এরপরে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে সুন্দর করে এটা ধরলাম।
আচ্ছা। আর এইখানে একটা কাজ করে নেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, না হলে এটা যার যার মতো আলাদা হয়ে যাবে। এরপর শিফট অল্টার ধরে সুন্দর করে পেজ বরাবর একটু বড় করে নিলাম। এবার আমরা কি করব, এটাকে ধরে অ্যালাইনমেন্টটা করে দিই, চলেন। অ্যালাইনমেন্ট হয়ে গেল। আপনি চাইলে আর একটু বড় করে দিতে পারবেন। আমাদের কাজ শেষ। এরপর আমরা টোটালি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি এবং অ্যালাইনমেন্ট করে দিছি, সবকিছু করছি। এটা আমরা এখন সুন্দর করে স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে টাইটেল কিওয়ার্ডের জন্য আমরা কোথায় যাব, জেমিনিতে। জেমিনিতে এসে আমরা নতুন একটা চ্যাট নেই। আসার পরে এটা সুন্দর করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব এবং আপনাদের জন্য যে নতুন টাইটেল এবং প্রম্পট ক্রিয়েট করেছি ওখান থেকে আপনাদের এই দুইটা আমি একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি দেওয়ার পরে এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব। আসলে আমার ক্লাস রেকর্ড চলছে তো, সুন্দর এখান থেকে দেখেন আপনাকে রেজাল্ট দিয়ে দিছে। এরপর আমরা এখান থেকে কন্ট্রোল সি চলে যাব ফাইল ইনফোতে। ফাইল ইনফোতে যাওয়ার পরে এন্ড আবার চলে আসবো কিওয়ার্ডে। কিওয়ার্ডটা কপি করে নিলাম, কিন্তু কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম, ওকে। এবার আসবো আমরা সেভ অ্যাজ। আমরা আমাদের মতো যে কোনো একটা ফাইল ধরবো, ধরার পরে এখানে চলে আসবে ইলাস্ট্রেটর। আচ্ছা, এখান থেকে আমরা ফাইলটা চেঞ্জ করে নেব। তারপরে চলে যাব টাইটেল, সেভ ওয়ার্ক। এখান থেকে ইপিএস 10 সিলেক্ট করে দেব, বাস আমাদের ফাইল রেডি। হ্যাঁ, কারো কোনো বুঝতে অসুবিধা? আমি দাদা, আমি হচ্ছে ক্লাসটা জাস্ট 10 মিনিটের মধ্যে ইউটিউবে দিয়ে দিচ্ছি। আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন। কারণ বিষয়টা কি, কারণ আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়েছি প্লাস হচ্ছে ক্লাস রেকর্ড। মানে আমার আরো ভালো পিসি দরকার দাদা, বুঝছেন? তাছাড়া আসলে ক্লাস একটু সমস্যা হচ্ছে, একটু সময় লাগবে। আমি খুব কষ্টে করছি এটা। আমি আপনাদের ইউটিউবে দিয়ে দিচ্ছি। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে নক দেবেন, আমি করে দেব। আর কারো ভেক্টর এসিআই লাগলে আমাকে বলেন, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু অবশ্যই এটা সাইন ইন করার সময় খেয়াল রাখবেন। আমি স্ক্রিন রেকর্ড অফ করে